আমি যেটা সবসময় চেষ্টা করি যে সব দলে একটা যে ফ্রিকশন থাকে, একটা গ্রুপিজম থাকে, সেটাকে মিটিয়ে এবং নতুন পুরনো সবাইকে এক করে কাজ করার চেষ্টা করেছি। আমরাও সবসময় চাই যে ইলেকশন অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। বিজেপির হয়ে অবশ্যই ইলেকশন কমিশন কাজ করছে, কিন্তু এটাতে তৃণমূলেরও মদত আছে। যখন আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দল আমাকে তখন তৃণমূল কংগ্রেস আমাকে দায়িত্ব দিয়েছিল, এবং আমি এটা আমার একার কৃতিত্ব বলা ঠিক হবে না। আমার মনে হয় এটা একটা টিম এফর্ট ছিল, সবাই একসঙ্গে কাজ করেছিল। এবং আমি যেটা সবসময় চেষ্টা করি যে সব দলে একটা যে ফ্রিকশন থাকে, একটা গ্রুপিজম থাকে, সেটাকে মিটিয়ে এবং নতুন পুরনো সবাইকে এক করে কাজ করার চেষ্টা করেছিলাম। এবং সেই কারণে আমার মনে হয় যে পুরো ব্যাপারটাই মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিল। আমি অবশ্যই এখন কংগ্রেসে, আমার পুরনো বাড়িতে আমি ফিরে এসেছি, পুরনো দলে আমার মানে পারিবারিক একটা ঐতিহ্য আছে, একটা ভালোবাসা, আবেগ আছে। সেই জায়গায় ফিরে এসে আমি আমার মতো চেষ্টা করছি যে সংগঠনকে মজবুত করার, আমার যা কর্তব্য সেটা পালন করার। এবং আগামী 2026 অবশ্যই আমাদের পাখির চোখ, সেটাকে সামনে রেখে কংগ্রেসের যে নীতি আদর্শ, আমাদের রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বিশেষ করে আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খার্গেজি এবং আমাদের প্রিয় বরকত সাহেবের যা নীতি আদর্শ ছিল, সেটাকে মেনে সংগঠনকে মজবুত করার এবং মানুষের পাশে থাকার আমরা একটা কাজ করছি, আমরা চেষ্টা করছি। এবং মানুষ তারাই রায় দেবেন। কিন্তু আমাদের মালদা জেলার কংগ্রেস দল পশ্চিমবঙ্গে, এবার আমরা যেটা বললেন যে এর আগে তো সিপিএম এবং কংগ্রেসের জোট হয়েছিল, এবং বিভিন্ন সময় জোট হয়েছে, কোনো সময় জোট আবার ছিলও না। এবার যেহেতু এটা আমাদের কর্মীদের একটা বক্তব্য ছিল যে সংগঠনকে মজবুত করার জন্য আমাদের কি জায়গা আছে সেটাকে বুঝে নেওয়া, এবং সব জায়গায় যাতে কংগ্রেসের পতাকা থাকে। কংগ্রেসের প্রতি কিন্তু মানুষের একটা, আমরা দেখতে পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি, আমরা মানুষ একটা পরিবর্তন চাইছে। তো সেখানে সেকুলার দল হচ্ছে কংগ্রেস। তো সেটার থিঙ্কিংকে, আইডিওলজিকে, যে ধর্মনিরপেক্ষতা, মানুষের জন্য কাজ করা, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকা, একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কংগ্রেস এগোনোর চেষ্টা করছে। এবং সেই কারণে এবার দরকার ছিল যে আমরা একা লড়াই করি এবং আমাদের দলকেও মজবুত করে এবং মানুষের কাছে যে কংগ্রেসের যে ইমেজটা আছে সেটাকে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। দেখুন, অনেকেই যোগাযোগ করছে, এবং আমি আগেই বলেছিলাম যখন আমি কংগ্রেসে মানে ফেরার যে প্রক্রিয়া বা প্ল্যানিংটা চলছিল, তখন আমি মালদা জেলায় সেরকম কোনো লিডারশিপকে জানাইনি, কারণ এটা আমাদের দিল্লি থেকে আমাদের একটা আলোচনা চলছিল যে মানে সেইভাবে আওয়াজ যাতে না করে আমরা একটা যাতে ডিসিশনে যেতে পারি, এটা পারিবারিকও একটা ডিসিশন ছিল। অনেকেই যোগাযোগে আছে, অনেকেই শুধু তৃণমূলে নেই, বিজেপিতেও, তৃণমূলেও, অন্যান্য দলেও অনেকে আছেন, কিন্তু তারা খুশি নয়। তো আমি তাদেরকে কাউকে জোর করিনি, কারণ কি দেখুন, মালদা জেলায় আমরা যেভাবে রাজনীতি করি, আমরা মানে পার্টির ঊর্ধ্বে উঠে কিন্তু পলিটিক্সটা করি, সবাইকে আমরা ভালোবাসি এবং সবারই ভালো চাই। তো যারা যোগাযোগে আছে আমি তাদেরকে মানে ওয়েলকাম জানিয়েছি যে আপনারা যদি মনে করেন আপনারা কংগ্রেসে আসতে চান, মোর দ্যান ওয়েলকাম। তো ওনারা সঠিক টাইমে ডিসিশন নেবেন। আমি দেখুন, আমরা কংগ্রেস দল সবসময় মনে করি যে আমাদের কিন্তু মূল শত্রু সবসময় কিন্তু বিজেপি, এবং তারপরে অবশ্যই বেঙ্গলে তৃণমূল, বিকজ আমাদের লড়াই এখানে বিজেপির সঙ্গেও হবে, তৃণমূলের সঙ্গেও হবে। অবশ্যই আমি তৃণমূল থেকে এসছি, অনেক বিষয়গুলো আমি জানি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি এলাকা চিনি, এলাকার মানুষকে চিনি, যারা কংগ্রেস করছেন তাদেরকেও চিনি, তৃণমূলকেও চিনি, বাকি যারা পার্টি করেন মোটামুটি তাদের ব্যাপারেও আমার একটা ধারণা আছে। দেখুন, সেটা তো যদি আমি ভোটে দাঁড়াই সেটাই বোঝা যাবে। এমনি যবে থেকে আমি কংগ্রেসে ফিরেছি, যেভাবে মানুষের ভালোবাসা, আবেগ, যেভাবে ফোন কলস আসছে আমার কাছে, অবশ্যই আমি বুঝতে পারছি যে একটা জিনিস যেটা কোথাও
হারিয়ে গেছিল সেটা কিন্তু আমি ফিরে পাচ্ছি। এবং যেহেতু দেখুন আমরা বরকত সাহেবের ফ্যামিলিকে বিলং করি এবং বরকত সাহেব মানেই কিন্তু কংগ্রেস, এটা মানুষের মধ্যে একটা আবেগ আছে। তো কংগ্রেসে ফিরে আমি মনে করছি যে সেটা অনেকটাই বেড়েছে। এবং আমি তো আগেও বলেছি, দিল্লিতেও বলেছি, এখনো বলবো যে আমি কোনো শর্ত নিয়ে আসিনি। আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই, কারণ আমার ফ্যামিলিকে মজবুত করা, কংগ্রেসকে মজবুত করাই হচ্ছে আমার লক্ষ্য। তবে অনেক জায়গায় অনেক কিছু আমিও শুনতে পাচ্ছি, কেউ বলছে যে এই বিধানসভায় দাঁড়াচ্ছে, কেউ তো আবার বলছে দুটো জায়গায় দাঁড়াচ্ছে। এইগুলো সব বাজে কথা, এসব কোনো ডিসিশনই হয়নি। দল আগামী দিনে ডিসিশন নেবে, যদি দল মনে করে যে আমাকে দাঁড়াতে হবে আমি দাঁড়াবো। এই ডিসিশন কিন্তু এখন আমাদের হয়নি এবং দল সিদ্ধান্ত নেবে। তবে এটা যে বলা হচ্ছে যে দুটো কেন্দ্রে দাঁড়ানো হচ্ছে, এগুলো সব বাজে কথা, এরকম কোনো ব্যাপার নেই। ডেফিনেটলি আমাদেরকে আলাদা আলাদা রণকৌশল চিন্তা করতে হবে, প্রত্যেকটা সিটের জন্য রণকৌশল আমরা রেডি করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাতে আমরা জিততে পারি, এবং কারণ মানুষেরও চাহিদা আছে, আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছি। এর আগের যে ভোটটা হয়েছিল সেটার একটা মানে মূল কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে এনআরসির কিন্তু একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স ছিল মানুষের মধ্যে, একটা ভয় কিন্তু কাজ করছিল। সেই ভয়টা কিন্তু এখন মানুষের মধ্যে নেই। এখন এসআইআর আছে, কিন্তু এসআইআর যেভাবে হচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, বিজেপি তৃণমূল ইলেকশন কমিশনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। আবার ভয় ভীতি মানুষের মধ্যে তৈরি করে, একটা আতঙ্ক তৈরি করে ভোট করানোর একটা চেষ্টা হচ্ছে। আমি অন্তত মালদায় বুঝতে পারছি এটা, যে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমরাও সবসময় চাই যে ইলেকশন অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। মানুষ নিজের অধিকার, সে যাকেই ভোট দেবে না কেন, তারা যাতে নিজের অধিকারটাকে ব্যবহার করতে পারে। এবং যদি এরকম গন্ডগোল হয় আমরাও রেজিস্ট করব, আমরাও লড়াই করব। আমরা চাই যে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, সে যেই দলই হোক না কেন, ওরা যাতে ভোট দেওয়ার অধিকারটা পায়। বিজেপি, তৃণমূল, ইলেকশন কমিশন সবাই এই ক্ষেত্রে মানে বিশেষ করে এসআইআর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওনাদের ভূমিকা ভালো না, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু ইলেকশন কমিশন আমাদের ভারতবর্ষের একটা অটোনমাস বডি, আমরা ওনাদের কাছে অনুরোধ করব অন্তত ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, যেটার জন্য অল পার্টি মিটিং আর যা যা মানে রিকোয়ারমেন্টস আছে সেইগুলো ফলো করে মানুষের যাতে মানে ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, মানুষ যাতে সুযোগ পায় ভোট দেওয়ার, সেই ব্যবস্থা যাতে ওনারা করেন, এটাই আমরা অনুরোধ করব। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে পরিস্থিতি হয়ে আছে এখন। কারণ প্রথম কথা তো এসআইআর এই এত তাড়াতাড়ি করার যে প্রক্রিয়া 2002-এ তো হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি বা এত সমস্যা তো হয়নি, তখন মানুষ মোটামুটি বুঝতেও পারেনি যে এসআইআর হচ্ছে। এইবার যেভাবে পুরো পরিস্থিতি মানে প্রক্রিয়ায় তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত, আমরাও আতঙ্কিত। এবং যারা জেনুইন ভোটার, শুধু নামের স্পেলিং এর জন্য ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর কি না সব বড় বড় নাম দিয়ে দিয়েছেন এনারা, কিন্তু সাধারণ মানুষ যাদের কোনো মানে ইনোসেন্ট মানুষ, জেনুইন ভোটার, যাদের কোনো দোষই নেই, একটা এআই সফটওয়্যারের জন্য যাদের নামের জন্য গন্ডগোল হচ্ছে, এআই সফটওয়্যার ধরে নেন মুখার্জি, মুখোপাধ্যায়, এরা বুঝতে পারছে না বলে একটা সাধারণ ভোটার এর যে সমস্যা হচ্ছে, শেখ ইসলাম, শেখটা আগে পড়বে না পরে পরে, এই যে এই ছোট ছোট ব্যাপার নিয়ে জেনুইন ভোটাররা কিন্তু এখন বাদ পড়ে গেছে, আমরা যা বুঝতে পারছি। আমরা তো সুপ্রিম কোর্টের কাছে এটাই অনুরোধ করব, আমরা আমাদের লিডারশিপকেও জানিয়েছি যে যারা জেনুইন ভোটার তারা যাতে সুযোগ পায় ভোট দেওয়ার। বিজেপির হয়ে অবশ্যই ইলেকশন কমিশন কাজ করছে, কিন্তু এটাতে তৃণমূলেরও মদত আছে। কারণ আমরা যখন দেখলাম যে সুপ্রিম কোর্ট যখন রায় দিলেন যে প্রত্যেকটা ব্লকে অঞ্চলে ওয়াইজ ক্যাম্প করে যাতে এসআইআর এর হিয়ারিং হোক, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তো খবর এসেছিল নিশ্চয়ই। আমরা তখন ডিএম ম্যাডামের কাছেও দেখা করার চেষ্টা করেছিলাম, উনি আমাদেরকে দেখা করেননি। আমরা ব্লকে ব্লকেও গেছিলাম, কিন্তু ওনারা বললেন যে উপর মহল বলতে পারবেন। তো এই যে ছোট ছোট জিনিসে যাতে মানুষের সুবিধা হয়, এই যে ঘন্টার পর ঘন্টা সকাল 9টা-10টা থেকে সন্ধ্যা রাত অবধি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এটা তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন চাইলে এটাকে সুবিধা করতে পারতেন, কিন্তু তারা কোনো সহযোগিতা করেননি। তারা চাইছেন যে এলাকায় মানুষ যাতে আতঙ্কিত থাকেন, আতঙ্কিত হয়ে যাতে তারা ভোটটা দেন। তো এটার পুরো একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা প্রক্রিয়া চলছে, আমরা বুঝতে পারছি। 100% আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট, যেভাবে মানুষের আমরা রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি,
মানুষ কিন্তু পরিবর্তন চাইছে এবং এবং আপনারাও এবার দেখবেন যে এবার কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। জেলাতে কতগুলো সিট আশা করছেন? 12টা সিটই আমরা টার্গেট করছি। আমরা আশাবাদী যে আমাদের ফল ভালো হবে।